ইসকনের সাম্প্রতিক ঘটনা একটা উপাদান হতে পারে। এরকম হাজার হাজার ঘটনা ঘটছে এবং এই যে ঘটনাগুলো ঘটছে এইটা আমি মনে করি যে যারা ঘটনাগুলো দৃশ্যমান, যারা ঘটনার সামনে যারা আসছে, এরা হচ্ছে ক্রিয়ানক, পিছন থেকে কেউ এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এই যে আমাদের ধর্মগুরুদের যে স্খলন, চিন্ময়কে ঘিরে যেসব ঘটনা প্রবাহ ঘটল, সরকার পুরো বিষয়টাকে যেভাবে ট্যাকেল করছে, কি বলবেন আপনি? ইসকন তো তার বিরুদ্ধে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বলছে যে তাকে তারা বহিষ্কার করেছে, কিন্তু একটি বিষয় হলো গ্রেপ্তারের পর কিন্তু ইসকনের পক্ষ থেকে তার মুক্তিও চাওয়া হয়েছে। বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি এখানে আলাদাভাবে ইসকন অথবা ধর্ম এই অংশটাকে আমি আনতে চাই না। বাংলাদেশের এখন যে অস্থিরতা এবং ক্রমবর্ধমান যে অস্থিরতা, এই অস্থিরতার মধ্যে অনেকগুলো উপাদানের মধ্যে ইসকনের সাম্প্রতিক ঘটনা একটা উপাদান হতে পারে। এরকম হাজার হাজার ঘটনা ঘটছে এবং এই যে ঘটনাগুলো ঘটছে এইটা আমি মনে করি যে যারা ঘটনাগুলো দৃশ্যমান, যারা ঘটনার সামনে যারা আসছে, এরা হচ্ছে ক্রিয়ানক, পিছন থেকে কেউ এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এই যে আমাদের প্রতিবেশী বন্ধু প্রতিম রাষ্ট্র একজনের গ্রেপ্তারকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে। এখন অতীতে আমরা দেখেছি যে 15 বছর, আমাদের বিজ্ঞ আইনজীবীরা বললেন যে এই দেশে 15 বছর কোনো ইলেকশন হয়নি, মানুষ কোনোভাবেই তাদের সাধারণ যে মত সেই মতটা প্রকাশ করতে পারেনি। গুণ, খুন, নির্যাতন, রাজনৈতিক নিপীড়ন এগুলো ছিল নৈমিত্তিক ঘটনা। এই যে ঘটনাগুলো ঘটলো, এই যে একজন বর্ষিয়ান প্রবীণ রাজনীতিবিদ খালেদা জিয়া, তার সম্পর্কে বলা হলো যে ওনার এতদিন বাঁচার দরকার কি, বয়স হয়ে গেছে। কত নিষ্ঠুর একটা কথা! একজন মানুষ আরেকজন মানুষ সম্পর্কে এরকম কথা বলতে পারে না। আমি প্রধানমন্ত্রীর কথা বাদ দিলাম, কোনো ব্যক্তির সম্পর্কে বলতে পারে না। আমরা বাবা মা অসুস্থ হলে পর আমাদের জীবন দিয়ে দিতে চাই, ওনাদের বয়স হয়েছে বলে কি যে তুমি বুড়ো হয়ে গেছে ফেলে দেবো? এই যে মূল্যবোধগুলো সমাজ থেকে আমাদের যে হারিয়ে গেছে, এইটার টোটালিটিটা হচ্ছে মূল্যবোধ, খারাপ মূল্যবোধগুলো সমাজকে দখল করেছে, গ্রাস করেছে। আমরা একসময় ছোটোবেলা পড়তাম যে নলেজ ইজ পাওয়ার। এখন কি আমরা বলতে পারি যে নলেজ ইজ পাওয়ার? আমি তো এই শব্দটাকে পাল্টিয়ে বলি যে নলেজ ইজ বার্ডেন। কারণ সমাজ এখন নলেজেবল লোকের কোনো মূল্য নাই। আপনি অফিসে যান, আদালতে যান, যে কোনো প্রতিষ্ঠানে যান, আগে নলেজেবল লোকের সংখ্যা ছিল বেশি, খারাপ দুর্নীতিবাজ এগুলো ছিল আগেও, সংখ্যা ছিল কম। এবং আপনি বাংলা সিনেমা দেখতাম ছোটোবেলায়, সেখানে বলতো যে তোর জন্য সমাজে মুখ দেখাতে পারি না, পুত্র যদি একটু মাস্তান টাইপের হতো। এগুলো কমন ডায়লগ ছিল, সমাজ আমাকে একঘরে করে দিয়েছে। আর এখন আপনি দেখেন মাস্তানের বাবা, তার নিজের কোনো পরিচয় নাই, সে কাল্লু মাস্তানের বাবা অথবা মুরগি মিলনের বাবা, সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, সমাজ দুই পাশে রাস্তার লোকজন তাকে সালাম দেয়, নট বিকজ অফ হিম, সালাম দিচ্ছে ওই মাস্তানের বাবা হিসেবে, এবং হি ফিলস প্রাউড অফ, এটাকে সে একটা গৌরব হিসেবে নিচ্ছে। এই স্খলনটাই তো জাতিকে এই যে টোটাল যে আমাদের যে ভ্যালুজগুলো যে নষ্ট হয়ে গেল, খারাপ লোক যে আধিপত্য হলো এবং সে আধিপত্যটা সমাজ অ্যাকসেপ্ট করে নিল। আপনার বক্তব্যের শুরুতে আপনি বলছেন যে এই চিন্ময়ের ব্যাপারে ভারতের যে পররাষ্ট্র দপ্তরের যে স্টেটমেন্টটা, ওই বিষয়টার উপর একটু আলোকপাত করুন। আমি সেটাই বলছি যে একজন ব্যক্তি বাংলাদেশে কোনো অপরাধ করেছে, আমি তার ধর্মীয় পরিচয় ভুলে যাই, বাংলাদেশের আইনে সে অপরাধ করেছে, সে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে, রাষ্ট্র বলছে। তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কাউকে যদি গ্রেপ্তার করা হয়, কোনো পররাষ্ট্রনীতি, ভারতের পররাষ্ট্রনীতি তোর মধ্যেও এটা নাই যে ভারত কোনো দেশে কোনো একজন ব্যক্তি এবং সে ওই দেশের আইনে অপরাধ করে গ্রেপ্তার হয়েছে, সেটা আরেকটা রাষ্ট্র সেটার উপর একটা স্টেটমেন্ট দেবে। এটা জাতিসংঘ সমর্থন করে না, কোনো দেশের ইন্ডিভিজুয়াল পররাষ্ট্রনীতিও সমর্থন করে না। আমি সেটাই বলছি যে এই একটা গ্রেপ্তারের ব্যাপারে ভারতের মাথা ব্যথা হয়ে গেল, তাহলে অতীতের এত রাজনৈতিক যে নিপীড়ন অত্যাচার, সেটার ব্যাপারে কি আমরা ভারতের কোনো বিবৃতি দেখেছি? আমরা কি দেখেছি যে ভারত এটা নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করেছে? কারণ ভারতে একটা ভালো ইলেকশন হয়। ভারত কি কখনো বলেছে বাংলাদেশে ভালো ইলেকশন করতে হবে? বরং বাংলাদেশে যেন তেন প্রকারের একটা ইলেকশন করার পর ভারত সেটাকে সমর্থন দিয়েছে আগাগোড়ায়, যে হ্যাঁ। এবং হাস্যকর হচ্ছে এই যে বললাম যে খারাপ ভ্যালুগুলো সোসাইটিকে দখল করেছে, এটার প্রমাণ হলো যে গত তিনটা জাতীয় নির্বাচনের পরে প্রতিবারই আমাদের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করেছে। এবং এই যে কথাগুলো বলতে সাধারণ যে একটা লজ্জাবোধ থাকে মানুষের, সে লজ্জাবোধ কিন্তু গ্রাস করে নাই। এবং আমরা সেই যে জাতি যে শুনছে, এবং আমি যে
অনবরত এই কথাগুলো বলছি, সেটাতে যে আমি যে নিজে, কারণ সবাইকে তো বোকা ভাবার কোনো কারণ নাই যে আমি একমাত্র চালাক ব্যক্তি আর সবাই বোকা। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে মূল্যবোধগুলো আমাদের হারিয়ে গেছে এবং সামাজিক অবক্ষয়ের কারণে এখন চারিদিকে, এই যে আপনি বলেন এই যে কয়েকদিন আগে যে আমাদের সাম্প্রতিক সময়ে বিভিন্ন কলেজের মধ্যে যে মারামারি হলো আমাদের ছাত্রদের মধ্যে, এই মারামারির কি সঠিক কোনো কারণ ছিল?